উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের ইতিহাস বিষয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপস্থাপনা ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে। সেটি হলো যে উদারপন্থী বা নরমপন্থী নেতারা অনেক দাবি রেখেছিলেন, যে দাবিগুলোর বাস্তব গুরুত্ব ছিল বা সেই দাবিগুলোকে মান্যতা দেওয়া ব্রিটিশ সরকারের উচিত ছিল। এরকম কিছু দাবি, যে দাবিগুলো সত্যিকারে যুগ উপযোগী ছিল, সাধারণ মানুষের প্রয়োজনের জন্য ছিল এবং এই দাবিগুলোর পিছনে বাস্তবসম্মত কারণ ছিল। যে সমস্ত যুক্তিপূর্ণ দাবি নেতারা তুলে ধরেছিলেন তার মধ্যে ছিল কর কমানোর প্রস্তাব, অর্থাৎ অত্যন্ত সাধারণ প্রতিদিনের একটি ঘটনা, সাধারণ মানুষের জীবনের সঙ্গে যুক্ত কর কমিয়ে আনা। প্রশাসনিক এবং সামরিক খাতে ব্যয় কমানো, এটা অত্যন্ত যুক্তিপূর্ণ, কারণ ভারতের মতো তখনকার দিনে গরিব দেশ ভারতবর্ষের মানুষ যে করের টাকা দিচ্ছে, সেখান থেকে সামরিক এবং প্রশাসনিক খাতে প্রচুর টাকা চলে যাচ্ছে, ভারতবর্ষের উন্নয়নের জন্য কোনো কাজ হচ্ছে না। সুতরাং এই দাবিটি যুক্তিসঙ্গত ছিল। জনগণের স্বার্থে কারিগরি শিক্ষার সূচনা, বিকাশ এবং তার ব্যাপ্তি, এবং তার জন্য বরাদ্দ, টেকনিক্যাল এডুকেশনের দরকার ছিল। শিল্পের উন্নতি সাধন করার প্রস্তাব ছিল। অবাধ বাণিজ্য নীতি বাতিল করা, অর্থাৎ লেসে ফেয়ার পলিসি বা অবাধ বাণিজ্য নীতি প্রয়োগ করতে গিয়ে বহুজাতিক বিভিন্ন ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠান ভারতীয় চাষিদের শোষণ করছে, তাদের শিল্প ধ্বংস হয়ে যাচ্ছে। সুতরাং ইংরেজদের অবাধ বাণিজ্য নীতিকে অবিলম্বে বন্ধ করার প্রস্তাব কিন্তু বাস্তবসম্মত ছিল। ভারতের দারিদ্র এবং দুর্ভিক্ষের কারণ জন্য একটি অনুসন্ধান কমিটি তৈরি করা। ভারতবর্ষে আমরা দেখতে পাচ্ছি বারবার দুর্ভিক্ষ হচ্ছে, বারবার মহামারী হচ্ছে, এবং এর কারণ অনুসন্ধান করবার জন্য একটি যথাযথ অনুসন্ধান কমিটি গঠন করা এবং পর্যালোচনা করা। সুতরাং এই যে দাবিগুলো বললাম, এই দাবিগুলো অবশ্যই উদারপন্থী নেতাদের যুক্তিসঙ্গত দাবি ছিল। যারা পরীক্ষার্থী এবং একই সঙ্গে আমার শিক্ষক শিক্ষিকারা, তারা এই ভিডিওটি শেষ পর্যন্ত বিষয়গুলিকে উপলব্ধি করবেন এবং এই চ্যানেলের বিষয়গুলিকে কাজে লাগাবেন, এই আশা রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।